হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ঘরে বানিয়েছিলাম কাবলি ছোলা। যেহেতু আজকে নিরামিষই, ঘরে আজকের মঙ্গলচণ্ডী পুজো করা হয়েছিল, তাই সেই জন্য একটু ঘরে নিরামিষই বানিয়েছিলাম। এখন বানাচ্ছি কাবলি ছোলা, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করো, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। কড়াইতে এখানে তেলটা গরম করে নিয়েছি, একটু গোটা জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। ছোটো ছোটো করে আলুটা কেটেছিলাম, আর একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। যেহেতু আজকে নিরামিষ করবো তাই একটু আদা দিলাম, আর টমেটোটাকে পিউরি করে দিয়েছি, কারণ এটাতেই তো একটু মানে গ্রেভিটা হবে। পেঁয়াজ রসুন কিছু আজকে দেবো না, খালি আদা টমেটো দিয়েই কাবলি ছোলাটা করবো। নিরামিষ দিনে এরকম করে কাবলি ছোলা করলেও কিন্তু খেতে হয় টেস্টি, মনেই হবে না যে আপনি পেঁয়াজ রসুন দিন। আচ্ছা, এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন, হলুদ, সব ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে খুব জোর কাবলি ছোলাটা প্রেসারে সিটি পড়ছে। কাবলি ছোলাটা সকাল দিয়েই সিদ্ধ করে মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর বিকেলবেলায় যখন এই রান্না করছি সন্ধ্যের ঠিক এখন এই মতন বাজে 7টা মতন, তো এখন কাবলি ছোলাটা ওই জন্য সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন এই যে ভালো করে আলু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিলে এই যে জলটা মরে গেলে আবার ওপর থেকে জলটা দেবো। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ রসুন কিছু দেবো না, কিন্তু চানা মশলাটা দেবো। নিরামিষ করছি তো আজকে, যেহেতু ঘরে মঙ্গলচণ্ডীর পুজো করেছিলাম, তাই সেই জন্য ঘরে নিরামিষ রান্না বাড়া হচ্ছে। তো এই যে এখন দিয়ে দিলাম চানা মশলা। এইটা না দিলে কিন্তু একদম ভালো টেস্ট হবে না, এটা কিন্তু দিতেই হবে। এটাই তো সিক্রেট মশলা না এটা দিলেই তবে তার টেস্টটা আসবে। তো ব্যাস, এবার এইটা দিয়ে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিলাম, দিয়ে একটু ওই 10 থেকে 15 মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। ভালো করে ফুটে আসলেই নামিয়ে দেবো। যেহেতু আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে ভালো হবে, তাহলে খেতে টেস্ট লাগবে। আর কাবলি ছোলাটা তো আগে থেকে সিদ্ধ করাই আছে। এখন থালা চাপা দিয়ে দিয়েছি, ভালো করে এখন সিদ্ধ হোক। চলুন, এবার এই ফাঁকে একটু ময়দাটা মেখে নিতে হবে, কারণ করতে হবে পরোটা। বলছে ঘরের সবাই যে পরোটা করতে। তো আগের দিনে ভিডিওতে আমি আলু পটলের একটা রসা, সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকের করলাম কাবলি ছোলা। দুটো তরকারি করেছিলাম, আর সাথে ছিল আবার পরোটা। এই উপোস টুপোস করে আবার এইসব রান্নাও করতে হচ্ছে, কারণ ঘরের সবাই যেটা খেতে চাইবে সেটাই তো করবো, তাই না? তো এই যে হয়ে গেছে আমার কাবলি ছোলা। দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রেভিটা হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। টমেটোটা ওই বেটে দিয়েছিলাম না, ওই জন্য তার টেস্টটা হয়েছে ভালো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, মনে করো কিন্তু সাবস্ক্রাইব করো।